আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকে শুক্রবারে আজকে কিছু বাজার টাজার করলাম। তো কি বাজার করলাম সেটা একটু আপনাদের সাথে, যদিও এই ধরনের ভিডিও ওরকম ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম যে আচ্ছা আচ্ছা শুক্রবারে মার্কেটে প্রাইস টাইস কত, এটাও আপনাদের আইডিয়া হইলো। হ্যাঁ, এটারে এখানে আনো, এখানে আনো। হুম, এটা হইলো গিয়া রুই মাছ। এই রুই মাছটা ওয়েট ছিল 2.5 কেজি ওজনের। এইটা 450 টাকা করে পারচেস করা। তারপরে এইটা একটা সামুদ্রিক মাছ বলে। এটা একটু খোলো খোলো, এখানে একটু ইয়া করা যায় না? আচ্ছা, এইটা হলে গিয়া এই সামুদ্রিক ছোট মাছ। এটা মনে হয় 220 টাকা করে। হ্যাঁ, এটা 220 টাকা করে। তারপরে কি মাছ, এই হলো মূল আকর্ষণ আজকের বাজারে চলে আসতেছে। এইটা হইলো বড় আয়ের মাছ। এই আয়ের মাছ এটা খেতে খুবই সুস্বাদু। এটা ধরেন 800 টাকা করে পারচেস করছি। এটা 1 কেজি হয় নাই, 1 কেজির একটু অল্প আছে এটাতে। আচ্ছা, এরপরটা কি? হ্যাঁ হ্যাঁ, বাজারের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস চিংড়ি, ছোট চিংড়ি। এটা 800 টাকা করে কেজি। এখানে মাছ আছে 1/2 কেজি। হুম, রাখো। তারপরটা দেখি। এটা কি? হ্যাঁ, এটা ছোট মাছ। এটা 400 টাকা করে কেজি নিয়েছে। আমি 1/2 কেজি পারচেস করছি। তো এই হলো আজকে আমার শুক্রবারের বাজার। ওইটা একটু দাও, শাপলাটা। এরপরে নিয়ে আসছি বর্ষাকালে শাপলা। বর্ষাকালে এই শাপলাটাই বর্ষার সময় উঠে। তো এটাকে আমরা, 1 মিনিট, এটাকে আমরা মানে ঠিকঠাক করে কেটে কুটে আজকে সরিষা দিয়ে ভেজে খাবো ইনশাল্লাহ। দুপুর আমরা দুপুরে যখন খাওয়াগুলো হয়ে যাবে, রেডি হবে, তখন আপনাদের সাথে আমরা খাওয়ার ছবিগুলো আমরা শেয়ার করব। ওকে, তাইলে এগুলো আস্তে আস্তে তুমি প্যাকেটে উঠায় ফেলো। আমাদের আরেকটি আইটেম, এটা পাঙ্গাস মাছের মাথাকে মানে একটু ঝাল ঝাল করে আজকে করা হবে। তো এখানে আর কি পেঁয়াজ বাটাটা অ্যাপ্লাই করা হয়েছে। এটা হইলো পাউডার, রসুন পাউডার। হ্যাঁ, এটা পাউডার, এটা আমাদেরই হাতের পাউডার। আমাদের পার্সোনালি আমরা এটা বানাইছি। এটা ধরতে গেলে আমাদেরই একটা ছোটখাটো একটা প্রতিষ্ঠান আছে সেটার জন্য। এরপরে এখানে দাও। হ্যাঁ, এখানে দিচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দাও। ওকে, ডান। এরপরে দিবে আমরা হলুদের গুঁড়া দিব। বাস হয়েছে, অত মেতে যায় না। ইয়া দিবা এটা, এটা দাও। ও আচ্ছা, এই কাঁচা মরিচটা এখন দিবে না, পরে দিবে? তো একটুখানি সরষের তেল দিবা, দাও। ওকে, ডান। এখন এটাকে হাত দিয়ে মেখে ফেলো। লবণ দিব। ও, লবণ। ওকে, ডান। এবার একটা হাত দিয়ে সুন্দর করে মাখো। বাহ, সুন্দর। হয়ে গেছে না? হালকা একটু পানি দিয়ে দিবা। ওকে, ফাইন। এই পাঙ্গাস মাছটা কিন্তু মাথাটার একটু ঝাল ঝাল করে খেতে এটা কিন্তু বেশ ভালোই লাগে। এটা দিয়ে কিন্তু, এটা দিয়ে দেখা যায় অনেকগুলো ভাত খাওয়া যায় পাঙ্গাসের মাথা দিয়ে। এই আইটেমটা কিন্তু বেশ মোটামুটি খারাপ হয় না, ভালো আইটেম। আজকে শুক্রবারের জন্য আমাদের আরেকটা আইটেম চলতেছে। এটা হলো গরুর কলিজা আর কি। গরুর কলিজা, এটা আর কি হচ্ছে প্রস্তুত, রান্না হচ্ছে। এটা মশলাটা আগেই ইয়া করে দেওয়া হয়েছে। তো এখন গরুর কলিজা রান্না হচ্ছে। তো এই রান্নাগুলো হয়ে গেলে আপনাদেরকে সবগুলো রান্নার ছবি আমরা দেখাই দিব, সমস্যা নেই। যে আমাদের পাঙ্গাস মাছটা হচ্ছে, মাথাটা আগুনে বসানো হয়েছে, সুন্দর করে হয়ে যাচ্ছে পাঙ্গাসের মাথাটা। এটাতে টমেটো পেঁয়াজ টেয়াজ দিয়ে বসানো হয়েছে। তো এটা খেতে কিন্তু দারুণ মজা। এটা ঝোলটা যখন একটু কমে যাবে, খেতে অনেক মজা হবে। এখন উপায় নাই দর্শক, মাছ আমাকে পিস করতে হচ্ছে, কারণ মাছ যখন ওখান থেকে এনেছিলাম, মাছটা পিস করে দেওয়ার মতো কোনো লোকই আসিল না।
তাই আমাকে আপাতত পিস করতে হচ্ছে, কি আর করার রে ভাই। বটির নাই ধার, আয়ের মাছের হাড় অনেক শক্ত। একটু সরায় নেই। কি আর করার রে ভাই, মাছটা তো দোকান থেকে কেটে আনি নাই, এখন যার কারণে আমাদের কাটতে হইতেছে। আমরা কি আর এটা এক্সপার্ট? বটিতে নাই ধার, কি বটি দিয়ে যে কাজ করে। আচ্ছা, এখন এই মাছটারে মাছ বরাবর পিস বানায় দিই। ওকে, ডান। এখন এটারও এখানে কিছু বড় বড় পাখা আছে, আর মাছটা হাত দিয়ে অনেক শক্ত। আসলে মাছ কাটার কোনো এক্সপার্ট না, কি করব, কিন্তু ও বলতেছে ওর পক্ষে এই মাছ কাটা সম্ভব না, কি করব বলেন। তাই বাধ্য হয়ে আর কি কাটতে হইতেছে আমাকে। এর মধ্যে বটি নেই ধার। ওকে, অনেকটা তো হয়েই গেল ভাই। ইট ইজ গুড। না, অসুবিধা নাই, দাঁড়াও, আমি মেইনগুলো তোমার ঠিক করে দেই, এরপরে তুমি পিস বানায় নিও। এই অংশগুলো অনেক শক্ত। যারা মাছ কাটে তারা তো সেই এক্সপার্ট হয়। হ্যাঁ, এখন এখন ও পিস করতে পারবে বলতেছে, তা আমি হাতটা একটু ইয়া করে ফেলি, ওয়াশ করে ফেলি। কি আর করার ভাই, সংসার শান্তি রাখতে হইলে একটু হেল্প টেল্প করা লাগে। আজকে বন্ধের দিন, আমাদের ঘরে আরো কিছু মেহমান আছে, এরা চুপচাপ অলস টাইম পার করতেছে। সকালে খাবার খাইছে, খায় এখন দেখেন সে ফ্রিজের উপরে বসে আছে চুপ করে। দেখেন আমি ভিডিও করতেছি, এখন মুখের দিকে তাকাচ্ছে কিভাবে। এর একজন, উনি মানে কি বলবো আর, খাওয়া দাওয়া খেয়ে ওনার চোখে একটা ঘুম ঘুম ভাব, মানে ওনাকে পুরোপুরি একটা এক ধরনের অলসতা পেয়েছে, দেখলেন তার চোখের অবস্থা। আচ্ছা, এই গেল একজন। এলো আরেকজন, আরেকজন কাপড়ের মাঝখানে কিভাবে শুয়ে আছে দেখেন, বেকা বেকা টেকা হয়ে একদম, দেখেন না তার অবস্থা, দেখেন মানে কত সুখে আছে সে, না চুপ, কোনো সাউন্ড নাই। দেখছেন অবস্থাটা, দেখেন আরাম কাহাকে বলে। শুক্রবার না রে, নো ওয়ার্ক, ওকে ডান। এরপরে আরেকজন আছে, সে একদম ওয়ালের কোনায়, উনি আবার একটু অন্য স্টাইলে বিড়াল, ওই যে দেখেন কেমনে আছে, সকালে খাবার খেয়ে নাস্তা টাস্তা খেয়ে ঘুমাচ্ছে। কি মিকে, এই যে তাকাও আমার দিকে, তাকাও, এই যে দেখো, দেখছেন, পুরা ঘুম। ঘুমাও, ঠিক আছে, শুক্রবার এনজয় করো। আরেকজন আছে বিড়াল, ও যে আছে কোথায় কে জানো, ও মনে অন্য রুমে আছে। বাজার থেকে শাপলা এনেছিলাম, সেটা এখন ওয়াশ করা হচ্ছে। এখন শাপলা দিয়ে সরিষা দিয়ে রান্না করা হবে। এক মিনিট, উঠে নেই। শাপলা রান্না প্রসেস আরম্ভ হয়ে গেল। প্রথমে অয়েল, আমরা খুব কম তেল খাই। এরপরে একটু কাঁচামরিচ দিয়ে দাও। না, পেঁয়াজ বাটা, হ্যাঁ দা একটু দাও, পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিল। হাতে দিয়ে দিচ্ছ না, তবে একটুখানি, আর পেঁয়াজ হালকা, পেঁয়াজ কুচি। এরপরে তারপর হচ্ছে রসুন,
হুম 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 রসুন পাউডার রসুন চামিচ দিয়ে দিও। হুম, পাউডার রসুন। এটা আসলে আমাদের হোমমেড প্রোডাক্ট। এই যে এই প্রোডাক্টটা আমাদের হোমমেড। হুম, পাউডার। এটা পাউডার। পেঁয়াজ রসুন রে ছিল বাটা অনেক ঝামেলা, এর সাথে পাউডার পাউডার গার্লিক আমরা ব্যবহার করি, অনেক বেটার। না না, এ করতেছে না, একটু ইয়া দাও, কাঁচামরিচ দাও। হ্যাঁ, হালকা একটু হলুদ দাও, একটু হলুদ আর মরিচ দাও। হুম, জিরা দিব না, এই ব্যাপারটা দাও একটু। কাঁচা মরিচ দিব, এটা কোনো মরিচের গুঁড়া দিব। ওকে, ঠিক আছে। মরিচের গুঁড়া। এই যে আমাদের শাপলাটা সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন এটার সাথে আমরা সরিষা বাটার দুধ, এখানে তাদের জন্য খাবার আছে। প্রথম ইনি খাবে, একজনকে দিলাম, পরে সেকেন্ড ম্যান, এরপরে আসতেছে থার্ড ম্যান, এরপরে আসতেছে ফোর্থ ম্যান। এই যে ফোর্থ। আসো 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 আসো। এই যে নাও নাও নাও, খাও, তুমি খাও। ওরা এখন ওরা এখন সবাই খাবার খাচ্ছে, একটু পরে আমরাও খেতে বসবো। চারজন একসাথে খাবার খাচ্ছে। এই সাধারণত শুক্রবারে আসলে আমি যখন বাসায় থাকি তখন এদেরকে এই খাবারগুলো সাধারণত আমি দিই। খাও তোমরা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের শাপলা কমপ্লিট। জাস্ট একটু দেখানোর জন্য, এই যে একদম সুন্দর কালার চলে আসছে। শাপলা, এই শাপলাটা শুধু বর্ষাকালেই পাওয়া যায়, অন্য সময় তো আর পাওয়া যায় না শাপলা। ওকে দর্শক, আমরা শুক্রবারের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে ভর্তা, ওই যে পাঙ্গাস মাছটা যে রান্না করেছিলাম সেটা হলো এরকম পর্যায়ে আসছে। আর এখানে সরিষা দিয়ে শাপলা, আর এখানে গরুর কলিজি দিয়ে করা, আর সিম্পল পিয়া, আর এখানে আছে পাতলা ডাল। এই আমাদের খাওয়া শুক্রবারে, তো আমরা আরম্ভ করলাম। আপনারা আপনাদের শুক্রবারে খাবারটা খান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।